গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শবে বরাতের রাতে হুগলি চুঁচুড়ার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। গোটা হুগলি জেলায় গতকাল পালিত হলো শবে বরাত, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বিশেষ একটা দিন। হুগলি চুঁচুড়ার কবরস্থানগুলি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহরের মূল কবরস্থানগুলি নাজির জুগরু কবরস্থান। হুগলি চুঁচুড়ার পৌরসভার পক্ষ থেকে বিশেষ আলো লাগানো হয়, বেশ কিছু ক্যাম্প করা হয়। শবে বরাত প্রসঙ্গে মুসলিম মাইনরিটির সেলের সভাপতি মির্জা সালোয়ার আলী এ প্রসঙ্গে কি বলছেন শুনবো। শাবান মাসের আরবি শাবান মাসের 14 তারিখে শবে বরাত হয়। 14 তারিখ দিনগত রাতে। এটা একটা ফার্সি শব্দ, শবে বরাত। যারা আত্মার শান্তি কামনা, আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকে এটা অনাড়ম্বরভাবে, আড়ম্বরপূর্ণ না, অনাড়ম্বরভাবে এই শবে বরাত এই রাত্রিটা পালন করা হয়। নানান জায়গায় আমরা বিশেষ করে কবরস্থানগুলোতে গিয়ে প্রার্থনা জানাই। আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা করি তারা যেন জান্নাত লাভ করে। জান্নাত অর্থ হচ্ছে আপনার এক প্রকার বেহেশত বলে। আর পুণ্য অর্জন করার পরে মানুষ দু রকম আছে, পুণ্য অর্জন করার পর বেহেশতে যা আমাদের ভাষায় যেটা, বা জান্নাত নসিব হয়। সেই উদ্দেশ্য বিশেষ করে প্রার্থনা, এবং তার কবরের যদি কোনো যে গোনাগাথা যদি করে থাকে, কোনো বাংলা ভাষায় যেটা পাপ, তার যদি অন্যায় কোনো ইহলোকে হয়ে থাকে, তাহলে সেই ইহলোকে পাপটা যাতে মোচনের জন্যে তার আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী সবাই এসে এই কারবালার প্রান্তরে বা যেখানে কবরস্থানগুলোতে আছে বিশেষ করে। তিনটি ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সিআইসি জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত সহ অন্যান্যরা। বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কি বলছেন শুনবো। থেকে তাকে আমি রেহাই দেবো। উপরওয়ালাকে স্মরণ করে বিশেষ করে আমরা অনেকে আবার মসজিদে সারা রাত্রির ধরে প্রার্থনা করি এই কবরস্থান থেকে, বা অনেকে অনেক মাজারে যায়, অনেকে আস্তানায় যায়, গিয়ে সব জায়গায় সবাই প্রার্থনা করি। তবে সর্বশেষে আমি একটা কথা বলবো, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি আছে, স্বাস্থ্য দপ্তরের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা আছে, বিশেষ করে আমাদের এমএলএ আছে অসিতদার নেতৃত্বে এই যে টিম ওয়ার্ক। আমি একজন এই সম্প্রদায়ের মানুষ হিসেবে বলবো যে অভূতপূর্ব ব্যবস্থা, এ একটাই ভাষা বলতে পারি। পূর্বে যে শবে বরাতকে কেন্দ্র করে এই ধরনের যে ব্যবস্থা, আমার তো জ্ঞান তো আমি এইখানেই ভূমিপুত্র, এখানকার কোনোদিনই দেখিনি। আজকে যা দেখলাম তাদের টোটাল টিমটাকে আমি স্যালুট জানাই, যে সুন্দর আলোর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আন্তরিকতা। এই যে ক্যাম্প করা হয়েছে তিনখানা, আমাদের সম্প্রদায়ের মানুষের তরফ থেকে, যেহেতু আমি একটা দায়িত্বপ্রাপ্ত আছি, নানান দিক দিয়ে অনেকেই জানে, সেটা আমি উল্লেখ করছি না, কিন্তু আমি অভূতপূর্ব ব্যবস্থা দেখে আবেগপ্লুত হয়ে গেছি। এবং তাদের যে কোন ভাষায় আমি তাদেরকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার কাছে নেই। আমি সত্যিই আবেগপ্লুত, এবং আমাদের সমস্ত জন সবার কাছে জিজ্ঞেস করবেন, তারাও খুব আনন্দিত। এবং যে এইভাবে একটা সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে যে তারা যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, আমি সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে শবে বরাতের অনুষ্ঠান আমাদের চুঁচুড়ার যে কারবালা, এখানে প্রতিবারের নিয়ে এবছর পালিত হচ্ছে। এবং আপনারা সবাই জানেন আমাদের হিন্দু ধর্মে যেমন মহালয়া আমরা পিতৃতর্পণ করি, সেরকম মুসলিম তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, তাদের পোশাক ভেতর দিয়ে মোমবাতি ইত্যাদি ধূপ ইত্যাদির ভেতর দিয়ে। এবার এখানেও যথোচিত মর্যাদার সঙ্গে তারা সেটা পালন করছেন। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর যেমন ব্যবস্থা করা হয়, লাইট, স্বাস্থ্যের ক্যাম্প এবং অন্যান্য ক্যাম্প সেগুলো করা হয়েছে।
এবং আমরা এই সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা যেমন ধর্ম যার যার উৎসব সবার, এটা উৎসব হলেও শবে বরাত আমরা উৎসব হিসাবে দেখি না, শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান হিসাবেই দেখি। সেটা আমরা সবাই একসাথে মিলে পালিত করি। পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন মসজিদে কবরখানায় এবং শান্তির বার্তা দেয়। তা আমাদের এই যে কবরখানা, এটায় হাজার হাজার মানুষের কবর আছে, তাদের পরিবার সারা রাত এখানে আসে তাদের আত্মার শান্তি কামনায়। তা আমরা এখানে আমাদের যারা এই অঞ্চলের নেতা, তো বর্ষিয়ার নেতা গোপালকে এই রামকৃষ্ণ স্কুলের এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাম্প করার জন্যে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। তো আমার শহরের তৃণমূল কংগ্রেসের নেতা, আবার 16 নম্বর ওয়ার্ডের সভাপতি শিবু সরকারকে আমরা দত্তবাগানের ওখানে যে রাস্তাটা খাগড়াজল থেকে বিভিন্ন মানুষ আসে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা ওখানে ক্যাম্প করেছে। আর আমাদের এই ওয়ার্ডের সভাপতি এবং 15 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কারবালার অরিজিনাল মূল যে বেগুনতলা মোড় এবং মূল সদর গেট, সেখানে 3 দিকেই আমরা মানুষের ওদিক থেকে ইমামবাড়া, শাহগঞ্জ, ব্যান্ডেল বিভিন্ন জায়গার মানুষ ঢোকে ওই রাস্তা দিয়ে, তাদের পরিষেবা এবং তাদের সুবিধা অসুবিধা দেখার জন্যে। ওখানে ইন্দ্রজিৎ দত্ত বটা আমাদের কাউন্সিলর নির্দেশ ছিলেন। আমিও এই আরম্ভ করলাম, ঘুরবো সবকটা ক্যাম্পে এবং বিভিন্ন মসজিদেও যাব যত রাত হোক। আমাদের কাজই মানুষের পাশে থাকা, ধর্ম নয়, ধর্ম তো যার যার, কিন্তু এই উৎসব এবং মিলন সবার জন্যে। তা বাংলার মুখ্যমন্ত্রী চান যে 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 ধর্মেরই মানুষ হোক সবার ধর্মের জন্য পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। আমরা আমাদের সেই দায়িত্ব পালন করছি, কাউন্সিলররা, দলের নেতারা, আমরা সেই দায়িত্বই পালন করছি। আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বাংলার সমস্ত মানুষ তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে সবাই সবার ধর্মের প্রতি সহানুভূতিশীল হোক এবং সবার ধর্মকে শ্রদ্ধা করুক। আজকে পবিত্র শবে বরাত, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে বিভিন্ন মসজিদ, মাজার এবং সর্ববৃহৎ আমাদের এখানে যেটা আছে আমাদের পৌরসভার মধ্যে কারবালা মাঠ, সমস্ত জায়গায় আমরা আমাদের পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যা যা করণীয় আমরা করেছি, জল লাইটের ব্যবস্থা করেছি। এছাড়াও দেখেছেন যে 15 নম্বর ওয়ার্ড ও 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি থেকে এবং কাউন্সিলররা, তারাও তাদের তরফ থেকে বিভিন্ন রকম ক্যাম্প করেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো আমরা চাইবো আগামী দিনে যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি এবং আমরা পৌরসভার তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এটাই আমাদের সরকারের, মা মাটি মানুষের সরকারের আমরা কাজ। আমরা সবসময় মানুষের পাশে থাকি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবছর আমরা সেইভাবে পাশে থেকেছি। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ প্রয়োজন। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। জুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।